আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ। আমরা দেখতে পেরেছি গণভোটের নির্বাচন একই দিনই হবে। জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন একই দিনই হবে, কিন্তু সরকার শুধুমাত্র হ্যায়ের প্রচার করছেন, নায়ের প্রচার করছেন না। যেহেতু একপাক্ষিক প্রচার প্রচারণা চলছে, সেই ক্ষেত্রে আমরা সরকারকে অনুরোধ করতে চাই এবং সেই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি আজকে, যে দুটি বিষয়ে যেন প্রচার প্রচারণা করা হয়। নির্বাচন কমিশন থেকে চিঠি ইস্যু করা হয়েছে, সরকারি কোনো কর্মকর্তা শুধু একপাক্ষিক প্রচারণায় কি কোনো প্রচারণায় জড়িত থাকলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেখানে উল্লেখ করা হয়েছে পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের কোনো প্রচার প্রচারণা করতে পারবে না সরকারি কর্মকর্তারা। আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি দপ্তরের বাহিরে কিনা? যে স্বরাষ্ট্র দপ্তরের বরাদে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে এত বড় একটা ব্যানার দিয়ে শুধুমাত্র হায়ের পক্ষে প্রচার প্রচারণা করা হচ্ছে। আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোনোভাবে বাংলাদেশ সরকারের বাহিরে কিনা, সরকারি দপ্তরের বাহিরে কিনা? যে সিটি কর্পোরেশন শুধু হায়ের পক্ষে প্রচার করছে। গতকালকে রাতে এই ফেস্টুনগুলো ঢাকার বিভিন্ন শহরে তারা লাগিয়েছে, ঢাকা দক্ষিণ সিটিতে। এই দুটি দপ্তর সহ নানান দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, মেট্রো রেল সহ সকল জায়গায় একইভাবে শুধু একপাক্ষিক প্রচার প্রচারণা করা হচ্ছে। আমি একজন ভোটার হিসেবে, সচেতন নাগরিক হিসেবে বলতে চাই, গণভোটের প্রচার হবে হ্যাঁ এবং না উভয়টাকে নিয়ে। যদি একপাক্ষিক প্রচার প্রচারণা করা হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে গলা টিপে হত্যা করা হবে। কাজেই সরকার এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তড়িৎ গতিতে শুধু একপাক্ষিক প্রচারণা বন্ধ করে হ্যাঁ এবং না উভয়ের বিষয়ে প্রচার প্রচারণা করতে হবে। অন্যথায় নির্বাচন কমিশন এবং সরকার বিতর্কিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবে। আমরা খুবই শঙ্কিত, নির্বাচন কমিশনের একটা চিঠিকে অপেক্ষা করে সরকারি দপ্তরগুলো এভাবে ঢালাওভাবে প্রচার করছে শুধু হায়ের পক্ষে, শুধু হায়ের পক্ষে। আমরা বলতে চাই যে নির্বাচন কমিশন যদি এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং জনগণের ভোটের অধিকার তারা হারাবে।